আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, এডিএম মিশনের ভিডিও লেসনে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও লেসনটিতে আমি আপনাদের সাথে রয়েছি নাদিম মোস্তফা। তো চলুন শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন আমরা ইংরেজি গ্রামারের প্রত্যেকটি টপিককে আলাদা আলাদা করে ভিডিও তৈরি করছি। এটার কারণ হচ্ছে যে আলাদা আলাদা করে তৈরি করলে সেটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। খুব কম সময়ের মধ্যে ছোট ছোট বিষয়গুলোকে আমরা খুব চমৎকারভাবে উপস্থাপন করতে পারছি। আর ভিডিওগুলো মূলত তৈরি হচ্ছে তাদের জন্য যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিচ্ছে বা ভবিষ্যতে যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন ফেস করবে বা বিসিএস, ব্যাংক জব সহ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে, যাদের ইংরেজি গ্রামারে যথেষ্ট ভীতি রয়েছে, ইংরেজি গ্রামারে যথেষ্ট দুর্বলতা রয়েছে, তাদের জন্য ভিডিও টিউটোরিয়ালসগুলো তৈরি করা হচ্ছে মূলত। এই ক্লিপটিতে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, নাউনের যে প্রকারভেদ রয়েছে, নাউনের যে শ্রেণী বিভাগ রয়েছে তার মধ্যে কালেকটিভ নাউন হচ্ছে একটি। আমরা জানি কালেকটিভ নাউন নিয়ে কথা বলতে গেলে কালেকটিভ শব্দটির অর্থ সম্পর্কে আমাদের একটু জানা দরকার। কালেকটিভ শব্দটির অর্থ হচ্ছে সমষ্টি। কালেকটিভ শব্দটির অর্থ হচ্ছে সমষ্টিবাচক, অর্থাৎ যেটা দ্বারা সমষ্টি প্রকাশ করে। এখন কিসের সমষ্টি? যে সমস্ত নাউনগুলি দ্বারা একই জাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় সেগুলো হচ্ছে কালেকটিভ নাউন। যে সমস্ত নাউনগুলি বা একসঙ্গে অনেকগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে প্রকাশ করে সেগুলো হচ্ছে কালেকটিভ নাউন। যেমন আমরা যদি বলি টিম, আমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি, দল, টিম মানে দল আমরা জানি। সেটা হচ্ছে টিম, এই শব্দটি হচ্ছে একটি কালেকটিভ নাউন। কেননা টিম বা দল এগুলো হচ্ছে কয়েকজন খেলোয়াড়ের সমষ্টি। যেহেতু সমষ্টিবাচকতা প্রকাশ করছে এর জন্য এদেরকে আমরা বলছি কালেকটিভ নাউন। আমরা স্ক্রিনে আরেকটি উদাহরণ দেখতে পাচ্ছি, ক্যাটেল, গবাদি পশু। অর্থাৎ গবাদি পশু বলতে আমরা কী বুঝি? গবাদি পশু বলতে কিন্তু আমরা ছাগল, ভেড়া, গরু, মহিষ এগুলোকে সবগুলোকে একসাথে বুঝি আর কি। তার মানে হচ্ছে ক্যাটেল ছাগল, ভেড়া, গরু বা মহিষের সমষ্টি। এর জন্যই আমরা বলতে পারি যে ক্যাটেল যেহেতু ছাগল, ভেড়া, গরু বা মহিষের সমষ্টি, এর জন্য ক্যাটেল শব্দটি হচ্ছে একটি কালেকটিভ নাউন। পাশাপাশি ফ্যামিলি, অনেকগুলো কালেকটিভ নাউন আরও রয়েছে, যেমন হতে পারে সেটা ফ্যামিলি, হতে পারে ক্লাস, আর্মি কিংবা কমিটি। এগুলো সবগুলোই হচ্ছে কালেকটিভ নাউন। কারণ পরিবার কয়েকজন সদস্যের সমষ্টি, ক্লাস বা শ্রেণী ছাত্রছাত্রীর সমষ্টি, আর্মি বা সৈন্যদল হচ্ছে সৈন্যের সমষ্টি আমরা জানি, কমিটি কয়েকজন সদস্যের সমষ্টি। তার মানে হচ্ছে ফ্যামিলি, আর্মি, ক্লাস, কমিটি এগুলো সবগুলো যেহেতু সমষ্টিবাচকতা প্রকাশ করছে তার মানে হচ্ছে এগুলো হচ্ছে কালেকটিভ নাউন্স। পাশাপাশি ফ্লক বা পাখির ঝাঁক, ক্রাউড বা জনতা মানুষের সমষ্টি, অডিয়েন্স শ্রোতামণ্ডলী অনেকগুলো শ্রোতা একসাথে থাকে। এখানে ফ্লক, পাখির ঝাঁক বা যেহেতু পাখির সমষ্টি, ক্রাউড মানুষের সমষ্টি, অনেক জনতা, অডিয়েন্স শ্রোতার সমষ্টি, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কালেকটিভ নাউন। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। আর যারা ইংরেজি গ্রামার নিয়ে যাদের আরও বেশি দুর্বলতা রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে ইংরেজি গ্রামারের প্রত্যেকটি টপিককে আলাদা আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে, আলাদা আলাদাভাবে ভিডিও বানানো হয়েছে। খুবই কম সময়ের মধ্যে ভিডিওগুলোকে অত্যন্ত যত্নের সাথে তৈরি করা হয়েছে। আশা করি আপনারা প্রত্যেকে উপকৃত হবেন। ধন্যবাদ।